ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি রায়হান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আরেকটা নতুন এপিসোড নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন পঞ্চগড় থেকে। আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি বিষয় জানিয়ে দিতে চাই। আপনারা যারা অমাবস্যার সাথে যুক্ত হন নাই, সকলেই যুক্ত হয়ে যাবেন। আমাদের সাপ্তাহিক পর্বগুলো পাবেন প্রতি বৃহস্পতি ও শুক্রবার ঠিক রাত 11টায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা কোনো গল্প না ভাই, এটা বাস্তব ঘটেছিল সেই রাতে, যখন জগতের বাতাস থেমেছিল আর পাপের ছায়া ঘনিয়েছিল গ্রামের মাটিতে। প্রায় 23 বছর আগে পঞ্চগড়ের এক গ্রামের কথা। গ্রামটা ছিল বনের কোল ঘেঁষা। তখনকার দিনে বিদ্যুৎ, পানি কিছুই ঠিকমতো ছিল না। সন্ধ্যার পর গ্রামটা এমন শুনশান হয়ে যেত, মনে হতো গাছপালার ফাঁক দিয়ে অচেনা কিছু তাকিয়ে আছে। কাল ছিল। একদিন সন্ধ্যার পরেই ঝড় উঠল। বাড়ির টিনের চালে থপ থপ শব্দ, আম গাছের ডালপালা ভাঙছে, বাতাসের গর্জন যেন কারো কান্না। ঝড় থামলো অনেক রাতে। তখন রাত আর ভোরের মাঝামাঝি সময়। আমার দুই ফুপু মনোয়ারা আর জ্যোৎস্না ভাবলো, এত ঝড়ের পরে আম গাছে তো নিশ্চয়ই অনেক আম পড়ছে। ফজরের আজান হবার আগেই তারা লুকাইয়া বাড়ির পিছনের পথ দিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গল বেশি দূরে না, হাঁটা পথ মাত্র 10-12 মিনিট। চোখের সামনে অন্ধকার, কেবল পায়ের নিচে পাতার মচমচ আওয়াজ। কখনো কখনো দূরে কুকুরের কান্নার মতো শব্দ, গা কাঁপিয়ে দিত। তারা আম কুড়াচ্ছে, টিপ টিপ শব্দে পাতার ফাঁক দিয়ে কিসের যেন নড়াচড়া। ভাবলো হয়তো আরেকজন আসছে আম কুড়াতে, গ্রামের মানুষ তো। কিন্তু হঠাৎ করে সামনে থেমে গেল সেই শব্দ। তারা দুজন তাকিয়ে যা দেখল, জঙ্গলের ফাঁকা দিয়ে বাহির হইয়া আসছে একটা বাচ্চা। বাচ্চাটা ছিল একেবারে উলঙ্গ, গায়ের রং যেন কয়লা পোড়ানো মাটির মতো। চোখ দুটো জ্বলজ্বল করতেছিল লাল আগুনের মতো। মুখটা এমন বিকৃত যেন মানুষ না, অন্য কিছু। তারা দুইজন তখন ঠায় দাঁড়ায়, দেহ শ্বাস নিতে পারতেছিল না। বাচ্চাটা এগোতে ছিল, এগোতে এগোতে ওর শরীর বড় হইতেছিল, একেবারে লম্বা বিশাল আকৃতি। চোখ দুইটা রক্তজবা ফুলের মতো টকটক করে জ্বলছে। এক সময় যেন সেই মুখ থেকে গঙ্গানির শব্দ বের হলো। উফ! তখন দুই ফুপু আর দাঁড়াইতে পারে নাই, জান বাঁচাইতে ঘুরে দৌড়। কাদা পানি আর দাঁড়াইতে পারে নাই, জান বাঁচাইতে ঘুরে দৌড়। কাদা পানি মারিয়ে গাছের ডাল লাফিয়ে দৌড়াতে দৌড়াতে ফুসফুস ফেটে যাচ্ছিল, তবু দৌড়। বাড়ির আগে পড়তো আমার দাদার আরেক ভাইয়ের বাড়ি। সেই বাড়ির উঠানে গিয়ে ঢুকে পড়ল তারা। ঘরের ভিতর ছিল ফুপুদের চাচি সাহেলা বেগম। গরমে বারান্দার টিন সরাইয়া রেখেছিলেন একটু ঠান্ডা হাওয়ার জন্য। ঘুমাইছিলেন একলা। দুই ফুপু ধূপধাপ করে ঢুকছে ঘরে। মুখ থেকে কথা বের হয় না ভয়ে, শরীর কাঁপছে। চাচি বুঝতেছে না কি হইছে। টিনের শব্দ, বাঘ ভূত কিছুই হইলে হবে হয়তো। বারান্দায় গেলেন দেখতে। চাচি তখন টিনটা উঠাইতেছিলেন। তখনই তার চোখে পড়ল উঠানের এক প্রান্তে দাঁড়াইয়া আছে সেই জিনিসটা। একটা বিশাল আকৃতির বিকৃত মুখের কিছু, দাঁত বের করে হাসছে। চোখ দুইটা জ্বলছে আগুনের মতো, হাত লম্বা লম্বা। শরীর থেকে ভিজা মাটির গন্ধ আসতেছিল। চাচি বুঝলেন না কিভাবে শরীর ঠান্ডা হয়ে গেল তার। হাঁটতেও পারতেছিলেন না। ভয়ঙ্কর সেই পিশাচ হঠাৎ করেই তার দিকে দৌড় দিল, গলা ধইরা টানতে থাকলো। উঠান পার কইরা জঙ্গলের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহ রহমত করলেন, উঠানের শেষ প্রান্তেই মসজিদের মাইকে ভেসে আসলো ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজানের শব্দ হতেই সেই দানব থমকে গেল, চোখ জল কইরা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হাওয়ার মতো মিলিয়ে গেল। চাচি অজ্ঞান হয়ে পড়লেন উঠানের মাটিতে। সকাল হইলে তারে পাওয়া গেল, চোখ খুললেও কোনো কথা বলতে পারতেন না, জিহ্বাটা উল্টে ছিল, শরীর ঠান্ডা। মাসখানেক চাচি কথা বলতে পারেননি, ঝাড়ফুঁক দিয়ে দোয়া পানি পড়া দিয়ে ঠিক হয়েছিলেন। আমার দুই ফুপুরাও জ্বরে পড়ছিল, 2 সপ্তাহ একেবারে বিছানায়। এখনো এতদিন পরে যখন তারা গল্প করে, চোখে সেই ভয় ভাসে। আর ফজরের আগে সেই জঙ্গল রাস্তায় আর কোনোদিনও পা রাখে নাই। এটি ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। নাম গোপন রাখতে বলা হয়েছে, তাই নামটি প্রকাশ করছি না। আশা করি সামনে আরও ঘটনা পাঠাবেন। দেখা হচ্ছে আরও কোনো এক নতুন গল্পে। আজ এই পর্যন্তই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমাবস্যার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।